100 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু এই মেয়েটি তার বাড়ির বাইরে আসতে পারে না, কারণ মেয়েটি ছিল একজন ভূত যার নাম মনা। কেউ তাকে দেখতে পেত না, যার কারণে মনা নতুন বাড়িওয়ালাদের ভয় দেখাতো এবং মাঝে মাঝে তাদের বিভিন্ন শব্দের মধ্যে দিয়ে ভয় দেখাতো, আর এইসব করে সে অনেক আনন্দ পেত। মনা মনে করে এভাবেই তার জীবন চলবে। একদিন সেই বাড়িতে এমন একটি ছেলে থাকতে আসে যার বয়স মনার বয়স একই, আর ছেলেটির নাম হলো টনি। টনি যখন আলমারিতে তার জুতো রাখতেছিল তখন তার জুতো লেগে আলমারির একটি গোপন দরজা খোলে, যার ভিতরে সে একটি পুরানো অ্যালবাম দেখতে পায়, যেখানে একটি মেয়ের শিশুকালের ছবি থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত সব ছবি আছে। কিন্তু স্কুলের ছবির পরে সেখানে আর ছবি নেই। আসলে স্কুলের ছবির পর অন্য ছবি লাগানোর আগেই মনা মারা যায়। হঠাৎ মনা তার অ্যালবাম বন্ধ করে। টনি যখন আবার খোলে তখন সেখান থেকে একটি রিং মাটিতে পড়ে, যেটা টনি খেয়াল করে না। পরের দিন সকালে টনি সেই রিংয়ে পা দেয় এবং ব্যথা পায়। তখন সে সেই রিং দেখতে পায় যেটাতে 4টি পাথর বসানো আছে। টনি সেই রিং হাতে দেয়, তখনই সে মনার আত্মাকে দেখতে পায়। টনি বুঝতে পারে রিং পরতেই মনাকে দেখা যায়। টনি সেই রিং খুলে ফেলে এবং সেই অ্যালবাম দেখে। সে বুঝতে পারে ছবিতে থাকা মেয়েটি ভূত। তখনই মাটিতে থাকা রিং হঠাৎ বাতাসে ভাসে। টনি সেই রিং তার নখে পড়ে, আর 100 বছর পর মনাকে আজ প্রথম কোনো মানুষ দেখতে পেল। মনা টনিকে তার নখ থেকে রিং খুলতে নিষেধ করে, যা শুনে টনি মনাকে তার অতীত বলতে বলে। মনা তাকে বলে 100 বছর আগে সে জাদুঘর থেকে রিং নিয়ে আসে। বাইরে আসতেই গাড়ি দুর্ঘটনায় সে মারা যায়, আর পরের দিন সে নিজেকে এই ঘরের মধ্যে দেখতে পায় এবং সেই দিন থেকে মনা এই বাড়িতে বন্দী হয়ে আছে। মনা টনির সাথে কথা বলতে চায়, কিন্তু টনি কোনো ভূতের সাথে কথা বলতে চায় না। টনি মনাকে বলে তুমি অদৃশ্য থেকে যাও। মনা তার কথায় রাজি হয়। টনি যখন পড়তেছিল তখন মনা তাকে অদ্ভুত শব্দের মাধ্যমে বিরক্ত করে। তারা কথার মাধ্যমে জানতে পারে তাদের দুজনের গান পছন্দ। আর মনা একটি শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেছিল, আর সে সবসময় সঙ্গীতের স্কুলে পড়াশোনা করেছে। অন্যদিকে টনি ছোট থেকেই গিটার বাজাইতো, কিন্তু তার বাবা মারা যাবার পর থেকে সে আর গিটার বাজায় না। টনি তাকে বিরক্ত করতে নিষেধ করে, যাতে খাবার খাওয়ার সময় টনির মায়ের সামনেই মনা তার সাথে শয়তানি করে, যা দেখে টনি ভয় পায়। খাবার শেষে টনি রুমে আসে এবং রিং হাতে পড়ে। এরপর টনি মনাকে বলে আমি হাত থেকে রিং খুলবো না, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি আমাকে বিরক্ত করবে না। যা শুনে মনা তার কথায় রাজি হয়। যখন টনি মজা করে মনাকে 100 বছর পুরানো ভূত বলে, তখন মনা অনেক মন খারাপ করে। কথা বলার পর টনি জানতে পারে মনার মৃত্যুর 100 বছর হয়ে গেছে, কিন্তু মনার মনে হয় মাত্র 20 বা 30 বছর হয়েছে। মনা জানতে চায় 100 বছরে এই পৃথিবীতে কি বদলে গেছে। যখন সে তার হাত জানালার বাইরে দেয় তখন দেখে সেই অদৃশ্য দেয়াল আর নেই। মনা অনেক খুশি হয় এবং টনিকে বলে সে যেন তাকে সম্পূর্ণ শহর ঘুরে দেখায়। আজকে প্রায় 100 বছর পর এই প্রথম মনা সেই বাড়ির বাহিরে পা রাখে। মনা বুঝতে পারে এই রিং এর কারণে সে এতদিন বন্দী ছিল। সে আরো বুঝতে পারে রিংটি যেখানে যাবে সে নিজেও সেখানে যেতে পারবে। টনি তাকে